আসসালামু আলাইকুম, সাবের হোসেন ব্লগে আপনাদেরকে স্বাগতম। আপনাদের জন্য নিয়ে এলাম ছোট্ট একটা বাড়ি করার মতো জায়গার ভিডিও। এটা হচ্ছে ঢাকা জেলা নবাবগঞ্জ উপজেলা। একদম বাস রোডের থেকে এই যে বাসের শব্দ পাওয়া যায়, বাস রোডের থেকে 5 মিনিট হাইটে আসলে এই জমিতে আসা যায়। এই যে সাথে একটা মসজিদ, নবাবগঞ্জ বান্দুরা। তো ভিডিওটা দেখেন ধৈর্য সহকারে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে আপনাদের মতামতটা জানাবেন। তো সাথেই থাকেন, দেখতে থাকেন ভিডিওটা। এই যে এই রাস্তাটা মাঝের কান্দা থেকে চলে এসেছে বাঁশতলা রাস্তা, পালামগঞ্জ বান্দুরার দিকে যাবেন আপনারা। মাঝের কান্দা থেকে যদি আপনারা এখানে আসতে হয়, ঢাকা গুলিস্তান থেকে ওই মৈনট ঘাটের বাসে উঠবেন। মৈনট ঘাট বাসে উঠলে মাঝির কান্দা দিয়ে এই যে এইখানে নামবেন। এই যে পল্লী বিদ্যুৎ আছে, এইখানে নামলেও চলে। এই যে সামনে কিন্তু পল্লী বিদ্যুৎ। মাঝির কান্দা থেকে বাস চললে 2 মিনিট, 2-3 মিনিট আগে বাড়লেই ওই যে একটা মানে প্রথম ইটের ভাটার সামনে নামলেও হবে। এই যে দেখেন এখানে আপনার এই যে কফি হাউসগুলো আছে, অথবা বাস রোড থেকে আপনারা এই পল্লী বিদ্যুতের যেই পাওয়ার হাউস, এই পর্যন্ত আসলেও আপনারা বাস থেকে নেমে যাবেন, মৈনট ঘাটের বাসে উঠবেন। আর বান্দুরার বাসে উঠলে কিন্তু ওই যে নবকলি বাসে উঠলে মাঝির কান্দা নামবেন। মাঝির কান্দা নেমে আপনারা রিক্সা নিয়ে 20 টাকা রিক্সা ভাড়া নিবে, এখানে আসবেন। এই যে দেখেন জায়গাটা বাস রোড থেকে ওই যে দেখা যাচ্ছে দূরে পাকা করা মসজিদটার পাশেই কিন্তু। আপনার এখান থেকে হেঁটে গেলে আপনার 5 মিনিট সময় লাগবে। রাস্তা থেকে কিন্তু 1-2টা প্লট পরেই জমিটা। এই হাইওয়ে রাস্তার 2টা প্লট পরে জমিটা। দেখছেন এই যে সিঙ্গাপুর কফি হাউস। এখানে এসে আপনারা জাপান সিঙ্গাপুরের ফিল করতে পারবেন। এই যে দেখছেন সিঙ্গাপুর, তারপরে এই যে এরকম কিছু কিছু কফি হাউসের নাম শুনলেই ফিল করতে পারেন। যাই হোক, তো জমিটা হচ্ছে এই যে দেখছেন মসজিদ, ওই যে পাকা করা মসজিদটার ঠিক পাশের জমিটাই। আসেন, আমি আপনার এই যে পাওয়ার হাউসটা দেখছেন, পাওয়ার হাউসটা এখানে নামলেই হবে। এই যে ডান দিকে রাস্তাটা এই যে একটা ডান দিকে রাস্তা গেছে, এই রাস্তাটা দিয়ে নামবেন। এই যে আমি এখান থেকে নামলাম। রাস্তাটা যদিও কাঁচা রাস্তা, এটা আবার কি সকাল সন্ধ্যা কি ক্যাফে ট্যাফে হবে সন্ধ্যা। এই যে পাওয়ার হাউসটা আপনাদেরকে মানে বুঝতে সুবিধা হওয়ার জন্য এইগুলো আমি দেখাই। অনেকে বলে ভাই আপনি ভিডিও বড় করেন, লম্বা করেন। তো লম্বা করার উদ্দেশ্য, এত লম্বা করেও আপনাদেরকে বুঝাইতে পারি না ভাই। এটা হচ্ছে ঢাকা জেলা নবাবগঞ্জ উপজেলা। ঠিক একটা প্লট পরেই এই রাস্তাটা থেকে একটা প্লট নেমেই দেখবেন এই যে ডান দিকে বাইকটা আসলো, ডান দিকে চলে যাবেন। এই যে ডান দিকে এই যে একটা দেখেন কত সুন্দর একটা বাড়ি, বাংলো বাড়ির মতো। এই ডান দিকে এই যে রাস্তাটা থেকে 1-2টা প্লট পরেই এই যে বাংলো বাড়িটার পাশ দিয়ে ডান দিকে চলে যাবেন। চানলাই, জায়গাটার নাম হচ্ছে চানলাই। মসজিদের কাছে আসলেই হবে। দেখছেন কত সুন্দর একটা বাংলো বাড়ি, পুকুরওয়ালা। এখানে কিন্তু খুবই ভালো একটা পরিবেশ, সুন্দর মনোরম পরিবেশ। এখানে এসে আপনারা থাকতে পারবেন। দেখেন এখানে কিন্তু আশেপাশে বাড়িঘর আছে, বাড়িঘর হচ্ছে, দেখেন আশেপাশে কিন্তু ওই যে মানে কাজ কাম চলতেছে। বেশি দিন লাগবে না, এগুলা মানে ডেভেলপ হয়ে যাবে কিছুদিনের মধ্যে। আপনারা অনেকে কমেন্ট করেন কিনতে গেলে দাম বেশি। ভাই আপনারা এখানে আসবেন, এসে যাচাই বাছাই করবেন। যদি এলাকা থেকে 2 টাকা কমে না পান তাহলে বলবেন। আর একটা কথা, আমি যে জমিটার ভিডিও করি, এই যে দেখেন এই মসজিদটার এই যে এই হালট, এটা কিন্তু রাস্তা, এই হালট। আমি যে জমির ভিডিও করি, কেউ বেচে
কেউ জমি বেচে অভাবে, কেউ বেচে স্বভাবে। তো সেই অভাবী লোকের জমিটাই যদি আমরা কিনতে পারি তাহলে আমরা লাভবান হই। আর ওই যে যারা স্বভাবে বিক্রি করে তাদেরটা কিন্তু আমরা ওই যে লাভবান হব না। তো এটাই হচ্ছে আপনাদেরকে বোঝানোর কথা। এই যে এই মসজিদটা ঠিক পাশের জায়গাটাই। এই যে রাস্তা দেখছেন, কারেন্ট কিন্তু আছে সব দিক দিয়েই। আর এই যে দেখেন মসজিদ পাশে, এই যে এই রাস্তাটা এইখান দিয়ে চলে গেছে, এই যে জমিটা, এই যে সামনে আম গাছটা মসজিদের, এই মসজিদের নামার জায়গাটাই এখানে আছে 17 শতাংশ। এখান থেকে 5-6 শতাংশ 7 শতাংশ যার লাগে আপনারা নিতে পারবেন। এই যে পুকুরের পাশেই দেখছেন, এই পুকুরের পাশেই কিন্তু জমি, এই যে বাড়িঘর, এই যে হচ্ছে রাস্তা। দেখেন এদিকে কিন্তু চারিদিকেই বাড়িঘর আছে। এই যে শব্দ শুনতে পাচ্ছেন, মানে এদিকে আপনার ওই কি বলে বিল্ডিং স্থাপনার কাজ কাম রানিং আছে। এই যে হচ্ছে বাস রোড, এই জায়গাটা হচ্ছে মাঝির কান্দা, চালনাই বলে, মাঝির কান্দা চালনাই। এই যে হচ্ছে বাস রোড, ওই যে কারেন্টের খামটা দেখছেন, এই ঘরের কর্নারটা থেকে ওইটাই হচ্ছে বাস রোড। ওইখান থেকে যে 5 মিনিট হেঁটে আসলেই আপনারা জমি পর্যন্ত আসতে পারবেন। হ্যাঁ, এই যে দেখাই আপনাদেরকে, এইখান থেকে এটা কিন্তু 17 ফিট রাস্তা, 20 ফিট, এটা কিন্তু রাস্তা। আশেপাশে কিন্তু বাড়ি বেচা কিনে খুবই কম চলে এখানে, যাও দু একটা বেচা কিনে হয়। ওই যে একটা মাপঝোঁক কাজ চলতেছে। এই যে হচ্ছে এই একটা হালট, এই যে হালট, এই যে কারেন্টের খাম, এই যে একটা রাস্তা, আর এই হচ্ছে মসজিদ। মসজিদটা ঠিক পিছনের জায়গাটাই। আসেন আমরা গিয়ে দেখি। যারা এখনই বাড়ি ঘর করতে চান তারা এখানে এসে জমি কিনে বাড়ি ঘর করে থাকতে পারবেন। তবে কেনার উদ্দেশ্য থাকলে, নিয়ত থাকলে তাড়াতাড়ি যোগাযোগ করবেন, তা না হলে বিক্রি হয়ে যায় এই সমস্ত জমিগুলো। অতি শীঘ্রই যদি যোগাযোগ করেন তাহলে পেতে পারেন। এই যে হচ্ছে সীমানা, এই যে রাস্তা থেকে আপনার গিয়ে 40 ফিট হবে এই জমি পর্যন্ত। আবার এটাও কিন্তু একটা হালট, এটাও একটা রাস্তা হবে ভবিষ্যতে। এই যে কারেন্টের খাম আছে, এখনই এখানে এসে থাকতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে কিন্তু পানি ওঠে না বর্ষায়। এই দেখছেন মাপা ঝোঁকের কাজ চলতেছে, লোকজন, এখানে কিন্তু বর্ষায় পানি ওঠে না। এই যে দেখেন বাড়িগুলো করছে একদম জমি লেভেল, দেখছেন পানি ওঠে না বর্ষায়। এই যে বাড়িঘরগুলো আছে সব মানে জমি লেভেল, বর্ষায় পানি ওঠে না। এখানে আছে 17 শতাংশ জমি, 17 শতাংশ। এখান থেকে আপনারা 5-6 শতাংশ নিতে পারবেন। বাকিগুলো একজনের সাথে কথা চলছে, উনিও বাড়ি করবে এখানে এসে। জমিটা সুন্দর স্কোয়ার, বাড়ি করার মতো উপযুক্ত একটা জায়গা। দেখেন এই যে দেখেন বাড়িঘরগুলো সবই আপনার এখানে ওই কি বলে মাটি জমি লেভেল। এই যে দেখছেন,
এখানে কিন্তু খুব মানে বাড়িঘর, এই যে দেখেন কাজ চলতেছে। এই যে একটা রাস্তা, জমিটা দেখেন, এই একটা রাস্তা। হ্যাঁ, আবার এই যে একটা রাস্তা, এই যে রাস্তা পর্যন্ত একটা রাস্তা, মসজিদ পর্যন্ত। আবার এই দিক দিয়ে সামনে একটু এগুলে, এদিক দিয়ে একটা রাস্তা, এদিক দিয়ে 12 ফিট একটা রাস্তা আছে। এই দেখেন বাড়িঘরগুলো একদম জমি লেভেল, দেখছেন। এই যে একটা রাস্তা, এটাও কিন্তু একটা রাস্তা, দেখছেন। আবার সুন্দর একটা পুকুর আছে। এই যে রাস্তা, এইখানে 17% থেকে এক ভাই নিবে 10% কথাবার্তি হয়ে আছে, আর আছে 7%। এখান থেকে আপনারা 5% দুইজনও নিতে পারবেন। এসে এখন বাড়িঘর দুইজন চাইলে দুইজন, একজন চাইলে একজন নিতে পারবেন। তো দেখছিলেন ভিডিওটা, আপনাদের জন্য দেখেন কত আপনারা এইখানে যদি জমি না কিনেন, এই ঢাকার বাইরে থেকে এই চাপাই নবাবগঞ্জ, সেইখান থেকে আমাকে ফোন দেবে। এই ঢাকার ভিতরে ঢাকা গুলিস্তান থেকে কিন্তু 1.5 ঘন্টা এখানে আসা যায়, 80 টাকা বাস ভাড়া নেয় এখানে এই পর্যন্ত। তো দেখেন 1.5 ঘন্টায় আপনারা ঢাকা থেকে, এটা ঢাকা জেলা পড়েছে, ঢাকা জেলা নবাবগঞ্জ থানা। সেই বরিশাল ফরিদপুরের থেকেও অনেকেই এখানে এসে জায়গা কিনেন। পুরান ঢাকা থেকে অনেকেই জায়গা কিনে রেখেছেন ভবিষ্যতের কথা চিন্তা করে। তো আপনারা চাইলে এখানে এসে নিয়ে রাখতে পারেন, এখনো বাড়িঘর করে থাকতে পারেন। এলাকাটা খুবই ভালো, কোনো চুরি ডাকাতি নাই, চাঁদাবাজি দান্দাবাজি নাই, খুব ভালো একটা এলাকা, পরিবেশ ভালো। তো চারিদিকে বাড়িঘর, এই যে বাড়ি, চতুর্দিকে বাড়িঘর, মসজিদ, স্কুল আছে এখানে কাছাকাছি। তো দেখছিলেন ভিডিওটা, কষ্ট করে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।